সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 1000 VA একটি আইপিএস এর পূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। তো আইপিএসটি দেখেন যে আমরা সেটিং করছি, তো সেটি আপনাকে জাস্ট বোঝাই দেব। তো এখানে দেখেন যে আমাদের এটি হলো ব্যাটারির নেগেটিভ তার কালোটি, আর এটি হলো ব্যাটারির পজিটিভ তার। এখানে লেখা আছে ব্যাটারি। এটি হলো দেখেন সুইচ অন অফ লেখা আছে। তো এটা আসলে এসি যে ইনপুট আসতেছে, তো এসি ইনপুটের অন অফ আমরা ভিতর থেকে কানেকশন দেখাবো। আর এটি হলো ইনপুট ফিউজ, আর ওই পাশে যেটি সেটা হলো আউটপুট ফিউজ। আর এখানে আমাদের আউটপুট নেওয়ার জন্য একটি পাওয়ার সকেট রয়েছে, উপরে একটি কুলিং ফ্যান আছে। তো আমরা এটা কভার খুলে রাখছি দেখেন। তো আমরা এটা কানেকশন আস্তে আস্তে বোঝাবো আপনাদের। তো আমাদের যে ইনপুট লাইনটি আসছে দেখছেন, তো ইনপুট লাইনটি আসছে, তিনটি তার সেখানে আসছে। তো তিনটি তারের এই যে এখানে হলুদ যেটি, সেটি হলো আর্থিং বা গ্রাউন্ডিং তার। তো সেটি আমরা সকেটে একবারে সরাসরি লাগাই দিয়েছি। আর বাকি দুটি তার, যেটা এই যে ফেজ তারটি, তো ফেজ তারটি নিচেই ফিউজে লাগছে, ফিউজের উপরের পাশে এসে সুইচের উপরে লাগছে, ঠিক আছে। এই যে এটি সুইচ, ওপাশ থেকে আমরা দেখাইছিলাম। আর এই যে আরেকটি তার যেটি নীল, সেটিও সুইচের উপরে লাগছে। আর যখন আমরা সুইচটি অন করব, তখন আমাদের এই সুইচের মাধ্যমে এই ফেজটি নিচে লাইন পেয়ে যাবে, এই নিউট্রালটি নিচে, অর্থাৎ এখানটা ফেজ হয়ে গেল, এটি নিউট্রাল হয়ে গেল। তো এই নিউট্রাল তারটি, কালো যে নিউট্রাল তারটি, সেটা দেখেন যে এখান থেকে নিউট্রাল এসে জাস্ট আমাদের এটি সকেটে লেগে গেছে, সকেটের আউটপুট সকেটে নিউট্রাল হয়ে গেছে, এবং সেটি এখান থেকে এসে আমাদের সার্কিটে কয়েকটি জায়গায় নিউট্রাল দরকার। যেমন সেটা এখানে এসে সার্কিটে নিউট্রাল, এবং আমাদের যে ট্রান্সফরমারের এক সাইড নিউট্রাল দরকার, সেখানে নিউট্রাল গেছে। আমি এটি পরে একটু আলোচনা করব। তো দেখেন যে আমাদের আর এখানে যে ফেজ তারটি, সেটি ফিউজে এসে যে উপর থেকে নিচে গিয়েছিল, সেই নিচ থেকে এসে সেটি এখান থেকে এসে আমাদের ইনপুট হয়েছে সার্কিটে, যেটা সার্কিটের এখান থেকে ইনপুট হয়েছে। তো আমরা এই সাইডটি একটু আলোচনা করে নেই। তো আমাদের এখানে দেখেন যে ট্রান্সফরমারটা, এইটি ট্রান্সফরমারটা আসলে বুঝতে হবে ভালো করে। তো ট্রান্সফরমারের দেখেন যে দুটো সাইড, এই সাইডে মোটা মোটা তার রয়েছে। তো এটি হলো লো সাইড, এখানে প্যাচ কম থাকে। তো এটা যখন কারেন্ট থাকে না, সেই মুহূর্তে কিন্তু ব্যাটারির ভোল্টেজটা এখানে আসে, সেটি সার্কিটে কনভার্ট হয়, তারপরে সেটি এখানে আমাদের আউটপুট, তখন এটি ইনপুট হয়, এই পাশে আউটপুট হয়। আবার যখন আমাদের চার্জিং হওয়ার দরকার, তখন কিন্তু আবার এই সাইডে ডিসি যায়, এই যেমন এখানে পজিটিভ যায়, অন্য সার্কিট থেকে নেগেটিভ যায়, যে ব্যাটারি চার্জ হয়, ঠিক আছে। তো এখন এখানে যে দুটো তার, এখানে মোটা যে সাইডটা, লো সাইড যেটি, সেই লোড সাইডে তিনটি তারের দুটো তার, এখানে যে দুটি তার, এটি কিন্তু হিট সিংয়ে যায় কানেকশন হবে, এখানে কানেকশন করে দিলে কানেকশন হবে, দেখানোর জন্য এটা খুলে রাখা হয়েছে। তো আর এখানে দেখেন যে এখানে যেটি পজিটিভ তার, এটা সরাসরি এখান থেকে বের হয়ে চলে গেছে, মাঝখান থেকে এটি চলে গেছে পজিটিভ তার, ঠিক আছে। আর এখানে দেখেন যে পজিটিভ থেকে কিন্তু আমাদের একটি তার, সেই তারটি হলো সার্কিটের, এটি বি প্লাসে গেছে, এই লাল তারটি এখান থেকে এসে এই যে আমাদের সার্কিটের এখানে বি প্লাস ভোল্টেজ, সেই ভোল্টেজটাই গেছে। আর এটি যে নেগেটিভ তারটা, এটি কিন্তু আমাদের সার্কিট থেকে জাস্ট সার্কিটের এই যে এখানে যে পয়েন্ট আছে, সেখান থেকে লাগছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ তারটা কিন্তু সরাসরি সার্কিটের থেকে আসছে, ব্যাটারি নেগেটিভ যেটি। তাহলে আমরা এই সাইডটি বুঝলাম, এই দুটো হিটসিংয়ে যাবে, এটি মাঝখান থেকে তো পজিটিভ বের হয়ে গেছে। আর আমি এখানকার সুইচের কানেকশনটা এবং আউটপুটের কানেকশন অলরেডি বুঝিয়ে দিছি, ক্যাপাসিটর এবং এদিকে যে কানেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন যে এখানে ট্রান্সফরমার যেটি, এটি তো লো সাইড গেল। হাই সাইডের ভিতরে আমরা দেখি এখানে অনেকগুলো ট্যাপ আছে, তো আমরা এখানে ইন্ডিকেটরের তারগুলো সরিয়ে রাখলাম। তো দেখেন যে এখানে যে ট্রান্সফরমার ট্যাপগুলো, আমরা এই সাইড থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, ট্রান্সফরমার ট্যাপ, এটি পরক্ষণে আমরা পেঁচিয়ে নিয়েছি দুটো তার, যেটি দ্বারা আমরা ফ্যান সংযোগ করছি, কুলিং ফ্যানটি। তো সার্কিটে কুলিং ফ্যানটি সার্কিটে একটু প্রবলেম করার কারণে পরে এখান থেকে আমরা কনভার্ট করে নিয়েছি। তো এখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এসি থেকে ডিসি করা হয়েছে, দেন ফিল্টার করে এটি আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। তো এখন দেখেন যে এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এটি হাই সাইড। তো এখানে যদি আমরা এই প্রথমটাকে নিউট্রাল ধরি, আমরা এই পাশ থেকেও ধরতে পারতাম, যে কোনো একটা করলে হতো। এই পাশে যেহেতু নিউট্রাল ধরছি, এখান থেকে এই পাশেটার সর্বোচ্চ ভোল্টেজ, এটি কিন্তু আমাদের 250 বা 60 ভোল্টেজ, অনেক সময় তারও একটু বেশি 280 ভোল্ট পর্যন্ত হতে পারে। কিন্তু লোড দিলে সেই ভোল্টেজটা কমে আসে, বা সার্কিটে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো কম বেশি করে ভোল্টেজটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। তো আর এখানে দেখেন যে কয়েকটি ট্যাব আছে, তো আমরা এখান থেকে এই ট্যাবটা নিয়েছি, এই ভোল্টেজটা নিয়েছি হলো ব্যাটারি চার্জিংয়ের জন্য। ব্যাটারি চার্জিং ভোল্টেজ একটু কম বেশি দরকার হলে তখন কিন্তু আমরা ট্যাবগুলো
চেঞ্জ করতে পারি, বা এইটা ভোল্টেজ যদি বেশি হয় তখন কমানোর জন্য ট্যাপ ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে তারের কালারগুলোর সাথে মিলিয়ে সার্কিটের সাথে আগে এটা মিলিয়ে দেখব। আর এখানে দেখেন যে এখানে যে একটি আমাদের ডিসপ্লে রয়েছে, ডিজিটাল ডিসপ্লে। তো সেই ডিসপ্লেতে আমাদের এই ডিসপ্লেতে ইন্ডিকেট করবে এখানে আইপিএসের প্রথম সামনের অংশ, যে কখন অবস্থা কেমন আছে, কখন এসি চলছে, কখন ইনভার্টার চলছে, ব্যাটারি ফুল আছে কিনা, চার্জিং হচ্ছে কিনা, সেগুলো ইনভার্টার করবে। আর এখানে সামনে আরেকটি সুইচ রয়েছে, এটি মূলত ইনভার্টার সুইচ। আর এই যে সুইচের টার্মিনাল দুটো এখানে দেখেন, এই যে দুটো টার্মিনাল, এটি কিন্তু আমাদের একই কানেক্টরে লাগছে, অর্থাৎ সুইচে ইনভার্টার সুইচ এবং ইন্ডিকেটরগুলো একই জায়গায় কানেক্টেড হবে। ঠিক আছে, এই সুইচটি অন থাকলে যখনই বিদ্যুৎ চলে যাবে সঙ্গে সঙ্গে আইপিএস কাজ করবে, আর সুইচটি অফ থাকলে সেটি কাজ করবে না। ঠিক আছে, তো এখন আমরা আমাদের সার্কিটটি বোঝার জন্য আমরা সার্কিটের দিকে যাই। তো ভিউয়ার্স দেখেন যে আমরা এখানে যে সার্কিটটা আমাদের একটি নাতাশা একটি সার্কিট। তো নাতাশা সার্কিটের শুধু সার্কিট বোঝানোর জন্য একটি ভিডিও আমি দিয়ে রাখছিলাম আগে, আপনারা যদি কেউ সেটা দেখতে চান দেখে নিতে পারেন। তো আমরা আজকে অ্যাসেম্বলিংয়ের মূল কাজটা দেখাচ্ছি, অর্থাৎ আইপিএস সেটিংয়ে থেকে দেখাচ্ছি ফুল। তো তারপরেও আমরা কিছুটা সার্কিটের সাথে মিলাই দেখাবো। তো দেখেন যে এখানে আমাদের যে ডায়াগ্রাম আছে, আমরা ডায়াগ্রামের সাথে এটা মিলিয়ে দেখাই দেবো আপনাদের। তো এখানে আমাদের যে তারগুলো কানেক্ট হয়েছিল, তো সেই তারগুলো কিন্তু এখানে লাগবে, এই যে মোটা তারগুলো, কানেক্টেড তারগুলো আমি লাগাই দিব পরে। এখানে মোট 6টা পিন আছে, তো আমরা 6টি তারই এখানে লাগিয়ে রাখছি, এবং কোথায় লাগিয়ে রাখছি সেটি মিলিয়ে বলবো। আর সেই 6টি তার দেখেন যে এখানে ডায়াগ্রামে কি আছে সেটি আমরা মিলিয়ে দেখে নিব। তো আমাদের এই কানেক্টরটা আমি এখানে লাগাই দিচ্ছি, বসাই দিচ্ছি। তো দেখেন বসে যাওয়ার পরে এবার আমরা তারগুলো কালারের সাথে মিলাবো। তো দেখেন যে প্রথম তারটা কিন্তু নিউট্রাল, তো সেটি ব্ল্যাক তার প্রথমটা লাগছে, ব্ল্যাক তারটা এখান থেকে নিউট্রাল হয়ে এসে, তো দেখেন সেটা কোথায় লাগছে, এই যে নিউট্রাল তারটি এখানে এসছে, এখান থেকে এসে সেটি কিন্তু আমাদের এই যে আমাদের ট্রান্সফরমারের এই সাইডে লাগছে। আর ট্রান্সফরমার এই নিউট্রালটা কিন্তু মূলত আমাদের এই যে মূল যে নিউট্রালটা আমি নড়াচ্ছি, এই যে মূল নিউট্রালের সাথে আসছে, যেটি আমাদের মূল ইনপুট লাইনটি এসি লাইন থেকে আসছিল। ঠিক আছে, এরপরে দেখেন যে আমরা আবারও এদিকে আসলাম। তো এখানে আসার পর দেখেন যে আমাদের দ্বিতীয় যে তারটি, সেটি কি, সেটি হলো 140 ভোল্ট লেখা আছে। তো 140 ভোল্টের যে তারটি, সেটি রং দেখেন, এটি অরেঞ্জ কালারের তারটি এখানে। তো অরেঞ্জ কালার তারটি এখান থেকে এসে আমাদের ট্রান্সফরমারে গেছে। তো ট্রান্সফরমারে যে ভোল্টেজটি, যে আমাদের পরেরটা নিউট্রালের পরে যেটি, এটি হলো এই তারটি থেকে এসে 140 ভোল্ট বলছি আমরা। তো এরপরে দেখেন যে আমাদের আরেকটি তার, যেটি আউটপুট। তো আউটপুট তারটি আমরা এখানে ব্যবহার করছি, দেখেন যে হলুদটা, যে হলুদ তারটি এখান থেকে এসে, তো দেখেন যে এই যে হলুদটা, আমি হলুদটা এখানে নাড়া দিলা, দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নড়ছে। এই যে হলুদ তারটি এখানে যে আমাদের ফিউজে গেছে, হ্যাঁ, ফিউজে আউটপুট ফিউজ থেকে, ফিউজের থেকে ঘুরে এসে সেটি আমাদের আউটপুট যে সকেটটি, পাওয়ার সকেটে সেটি লাইন হয়েছে, ফেজ তার হয়ে গেছে। আর এরপরে দেখেন যে আমাদের পরবর্তী যে তারটি, সেটি হলো 260 ভোল্ট এখানে লেখা। তো 260 ভোল্টের যে তারটি, এখানে দেখেন যে এখান থেকে 4 নম্বর যে তারটি, এটি দেখেন যে নীল কালারের হালকা। তো এই তারটি এখান থেকে এসে, তো এখান থেকে এসে দেখেন যে কোথায় গেছে, এটি এখানে আসছে, এই যে এখান থেকে ঘুরে আসছে এসে এটা আমাদের ট্রান্সফরমারের যেটি সর্বোচ্চ ভোল্টেজ, সেটাই লাগছে। তো এটা বোঝা গেল। তো এরপরে দেখেন যে আমাদের 5 নম্বর যে তারটি, এটা হলো ফেজ তার। তো ফেজ তারটি এখানে লাল কালারে আছে, তো লাল তার হিসেবে আছে। তো এই যে লাল তারটি এখান থেকে আসছে, আসার পরে দেখেন যে লালটি, এখানে অনেকগুলোই লাল তার আছে। তো এই লাল তারটি যেটি, সেটি মূলত আমাদের সুইচ থেকে আসছে, এই যে এখানে, এই যে আমি নাড়াচ্ছি। তো এটা মূলত এই তারটি, এটি সুইচ অন করার সঙ্গে সঙ্গে এটি সার্কিটের ইনপুট ফেজ হয়ে যাচ্ছে, এটা ইনপুট হচ্ছে আর কি, ইন করছে। এরপরে দেখেন যে লাস্টের যে তারটি, সেটি হলো ক্যাপাসিটর, সিএপি লেখা ক্যাপাসিটর। তো এটা আমরা সবুজ তার ব্যবহার করছি। তো এই তারটি এখান থেকে আসছে, আসার পরে এই সবুজ তারটি এখান থেকে এসে দেখেন যে এই যে নোটসে এখান থেকে যে সেটি ক্যাপাসিটরে যায় লাগছে একটি। তো এই যে ক্যাপাসিটর লাগছে, এই ক্যাপাসিটরের অন্য পাশের তারটি এখান থেকে, এটা হলো ক্যাপাসিটর অন্য পাশের তার, সেটি এখান থেকে এসে আমরা সেটি কিন্তু এখানে নিউট্রালে লাগিয়ে দিচ্ছি। ক্যাপাসিটরের তারটি যে নীল কালার হয়ে নিউট্রালে লেগে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে 2.5 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর ব্যবহার করছি 450 ভোল্টের। তো আপনারা এটা খেয়াল করছেন নিশ্চয়। তো এবার দেখেন যে আমরা আমাদের যে ইনভার্টার সুইচগুলো দেখাই, তো এখানে যে সুইচগুলো,
এই যে সকেট, এই সকেটে লাগবে, সেটি আমরা কানেক্টর লাগিয়ে রাখছি। আর এখানে দেখেন যে এটা প্রথমটা হলো সুইচ, ইনভার্টার সুইচ, তারপরে চার্জিংয়ের জন্য এটা হলো কবন, যাতে ইন্ডিকেটরগুলো জ্বলে, তারপরে ওভারলোড, তারপরে লো ভোল্ট লো ব্যাটারি, এরপরে ইনভার্টার এবং মেইন লাইন আছে কিনা। আমরা কিন্তু এই একটা নাতাশা সার্কিটটাকে চাইলে সেটা ইউপিএসে ব্যবহার করতে পারবো। যদি আমরা এই প্রথম সুইচটা ব্যবহার না করি, অর্থাৎ এই দুই টার্মিনাল ব্যবহার না করে এই দুই টার্মিনাল ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের ইউপিএস হয়ে যাবে। আর যদি আমরা এখন তো আমরা এটা এই দুটো ব্যবহার করছি, যে কারণে এটা আইপিএস হবে, ঠিক আছে। তো দেখেন যে এটা তো বুঝালাম। এখানে তো আমাদের এই যে এখানে যে কানেক্টরে আমরা লাগাই রাখছি, তো এই কানেক্টরের যে প্রথম দুটো তার একটা কমলা এবং বাদামি যে তারটি, এই তারটি এসে আমাদের এই যে সুইচে লাগছে, ঠিক আছে, এই যে সুইচের এই পাশে লাগছে। তো এটি হলো মূলত ইনভার্টারের তার। এই যে সুইচটা ইনভার্টারের সুইচ, এটা অন করলে আমাদের ইনভার্টারটা কাজ করবে। আর বাকিগুলো আমরা এখানে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করছি। তারপর এটা অনেক সময় চাইলে এলইডি ব্যবহার করতে পারবেন আপনারা, ঠিক আছে। তো আমি সবগুলো তারের কানেকশন এখানে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখে আপনারা কাজটি করতে পারবেন। অনেকেই সার্কিটের ভিডিও দেওয়ার পরে কানেকশনের ভিডিওটি চেয়েছিলেন, আমি এটা দেখাই দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি এটা ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।